নমস্কার। বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেটি হচ্ছে শিশুর শিক্ষা বিচার পার্ট 2। আজ আমার আলোচনার বিষয়বস্তু শিশু পড়তে চায় না, কি করবেন। দেখুন, জন্মকুণ্ডলিতে লুকিয়ে রয়েছে তার রহস্য। প্রত্যেকটি মা বাবা তাদের শিশুকে নিয়ে প্রচুর উদ্বিগ্নতার মধ্যে থাকে, বিশেষ করে এডুকেশন এই বিষয়টি নিয়ে। কারণ আজকের তারিখে শিশু যদি ঠিকঠাক পড়াশোনা না করে তাহলে কিন্তু বড় হয়ে সাকসেস পাবে না। আর এই বয়সটা অর্থাৎ একদম শিশু বয়স 3 থেকে 6-7 বছর 8 বছর, এই যে সময়সীমা, এই সময়সীমায় শিশুর ভিত সেটা তৈরি হয়। এই বয়সে শিশু যদি ঠিকঠাক এডুকেশন পায় তাহলে পরবর্তীতে কিন্তু সেই শিশু অবশ্যই সাকসেস পাবে বা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। তাহলে 3 থেকে 6-7-8 এই যে সময়সীমা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওটি মূলত এই বয়সের বাচ্চাদেরকে নিয়েই। তাই আপনি যদি ভিডিওটি দেখতে শুরু করছেন, কমপ্লিটলি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রয়োজনীয় মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সাধারণত শিশু পড়তে চায় না, এটি সব মা বাবাই বলে। আর এর কারণ হিসেবে আমি 4টি বিষয়কে রেখেছি। নাম্বার 1 অমনোযোগী, নাম্বার 2 ভালো লাগে না, নাম্বার 3 অলস প্রকৃতির, নাম্বার 4 মোবাইলে আসক্ত। এর বাইরে যদি কোনো কারণ আছে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই 4টি কারণ নিয়েই আমি আলোচনা করব। কী ধরনের গ্রহ সংযোগ তৈরি হলে এই 4টি কারণ আপনার শিশুর মধ্যে থাকতে পারে। আর ভিডিও শেষে আলোচনা করব কি করলে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবে। তাহলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। দেখুন, যে উদাহরণ কুণ্ডলীটি নিয়েছি, এই উদাহরণ কুণ্ডলীটির সাহায্যে আমি বিষয়টি বোঝাবো। আপনারা আপনাদের শিশুর বাচ্চাতে এই বিষয়গুলিকে প্রয়োগ করবেন। করা অত্যন্ত সহজ, আমি সরল ভাষায় বলার চেষ্টা করব। দেখুন, প্রথমত হচ্ছে এই বিষয়টি দেখুন, ক্রূর গ্রহ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এটি আপনারা প্রত্যেকেই জানেন। এবারে কি দেখবেন, সবচেয়ে প্রথমে আপনার শিশুর জন্মকুণ্ডলিতে শিশুর 4টি ভাব। প্রথমত লগ্ন ভাব, দ্বিতীয় হচ্ছে রাশি, আর তৃতীয় হচ্ছে চতুর্থ ভাব। সেটি লগ্ন থেকে দেখবেন, রাশি থেকেও দেখবেন। তাহলে বাচ্চাটে প্রথমে লগ্ন বিষয়টিকে দেখবেন। দেখুন, লগ্নের জায়গায় আমি এখানে অ্যারো এই চিহ্নটি দিয়ে রেখেছি, কারণ বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন রকম থাকে। কোনো সফটওয়্যারে এই ধরনের অ্যারো চিহ্ন থাকে, কোথাও লং বলে লেখা থাকে, কোথাও ACE বলে লেখা থাকে। মূলত একটি বিষয়কে রিপ্রেজেন্ট করে, সেটি হচ্ছে লগ্ন বা ফার্স্ট হাউস, প্রথম ভাব। তাহলে এই শিশুটির লগ্ন হচ্ছে কন্যা, সেটি আপনারা বুঝতে পারলেন। তাহলে কন্যা রাশিতে যখনই কোনো ক্রূর গ্রহ আসবে, ক্রূর গ্রহ বলতে রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতু, এই গ্রহগুলি যখন চলে আসবে তখন শিশুর মধ্যে এই যে 4টি গুণ রয়েছে, অমনোযোগী, ভালো লাগে না, অলস প্রকৃতির, মোবাইলে আসক্ত, এই 4টির মধ্যে কোনো একটা বিশেষ গুণ চলে আসতে পারে। খুব খুঁটিয়ে যদি বলি তাহলে ভিডিওটি অত্যন্ত বড় হবে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তাহলে ক্রূর গ্রহ যদি আপনার শিশুর লগ্নে চলে আসে, সেক্ষেত্রে এই 4টির মধ্যে একটা আসবে। বিশেষ করে যদি অমনোযোগী হয় তাহলে দেখুন লগ্নে রাহু অথবা কেতু থাকবে। এই লগ্নে অর্থাৎ যে উদাহরণ কুণ্ডলীটি নিয়েছি এখানে লগ্নে কেতু রয়েছে, তাহলে এই বাচ্চা একটু অলস প্রকৃতির এবং কিছুটা অমনোযোগী, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবারে আপনি দেখুন রাশি, তাহলে এখানে রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, কারণ রাশি থেকে মানুষের মন মানসিকতার বিচার করা হয়ে থাকে। তাহলে শিশুটি মানসিক দিক দিয়েও একটু ধীমে চলবে, অর্থাৎ আর 5টি মানুষের মতো যে খুব দ্রুত চিন্তাভাবনা করবে, খুব বেশি ছটফটে হবে তা কিন্তু নয়, একটু ধীর স্থির প্রকৃতির হবে। এটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। তাহলে এখানে রাশির অধিপতিকে আপনাকে দেখে নিতে হবে। তাহলে এখানে রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব কার সাথে অবস্থান করে আছে? শনিদেব রাহুর সাথে অবস্থান করে রয়েছে। তাহলে এখানে কিন্তু অমনোযোগী এই বিষয়টিও চলে এলো। কেতুর লগ্নে চলে এসছে, যা
বাচ্চা একটু অলস প্রকৃতির এবং রাশির অধিপতি শনিদেব সে রাহুর সংস্পর্শে আসছে, তাহলে অমনোযোগী এই বিষয়টিও চলে এলো। লগ্নপতি কেমন? লগ্নপতি বুধ যে জায়গায় রয়েছে সেটি বুধের জন্য উপযুক্ত ঘর নয়, অর্থাৎ বুধ এখানে নিচস্থ। সুতরাং এই শিশুর মধ্যে এফোর্ট বা পরিশ্রম করার ক্ষমতা সেটা থাকলেও সেটা করতে চাইবে না। একটা বিষয় হচ্ছে গিয়ে যে প্রত্যেক শিশুই অর্থাৎ 3 থেকে 6, 7, 8 এই যে এই এজে সবাই কিন্তু সবসময় পড়তে চায় না, একটু একটু অলসতা, ভালো লাগে না, অমনোযোগী, মোবাইলের প্রতি আসক্তি, এই বিষয়গুলো থাকবে। কিন্তু মাত্রাতিরিক্ত কখন হতে পারে, কখন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়টি কিন্তু এই ভিডিওটি দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে এখানে লগ্নপতি দুর্বল, লগ্নে কেতু, এখানে রাশির অধিপতি রাহু যুক্ত এবং নিচস্থ গ্রহের সাথে রয়েছে। তাহলে এখানে যে 4টি সূত্র আমি লিখেছি, অমনোযোগী, অলস প্রকৃতির, মোবাইলে আসক্ত, এই 3টি বিষয়ই কিন্তু এই শিশুটির ক্ষেত্রে চলে আসছে। এবারে কোন পরিস্থিতিতে ভালো লাগে না এই বিষয়টি আসবে যখন এখানে রবি বা মঙ্গলের কানেকশন তৈরি হয়ে যাবে। কারণ রবি এবং মঙ্গল এরা উষ্ণতার কারক গ্রহ, ভীষণ জেদের কারক গ্রহ। তখন কিন্তু যদি আপনার লগ্নে রবি বা মঙ্গল চলে আসে বা রাশির অধিপতি রবি বা মঙ্গলের সাথে কানেকশন তৈরি করে, তাহলে কিন্তু আপনার শিশু অত্যন্ত জেদি প্রকৃতির হয়ে যাবে। তখন কিন্তু তাকে সব সময় আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সেই পরিস্থিতিতে ভালো লাগে না এই বিষয়টিও আপনি অনুভব করতে থাকবেন। এবারে পড়াশোনার সাথে যে ভাবটি সম্পর্কিত সেই ভাবটি হচ্ছে চতুর্থ ভাব, সেটি কিন্তু আপনি লগ্ন থেকে দেখবেন। তাহলে 1, 2, 3, 4 এই ভাবটি থেকেই কিন্তু এই বয়সের অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে বয়স, এই সময়সীমার যে শিক্ষার বিচার সেটি কিন্তু চতুর্থ ভাব থেকেই করতে হবে। দ্বিতীয় ভাবটাকেও দেখে নিতে হবে, যদি আপনার বাচ্চা নিতান্তই ছোট হয়ে থাকে সেক্ষেত্রে চতুর্থ ভাবের বিষয়ে যে কথাগুলি বলছি সেগুলি আপনি দ্বিতীয় ভাবেও মেলাতে থাকবেন। তাহলে এই যে চতুর্থ ভাব, এই চতুর্থ ভাবেও যদি এই গ্রহগুলি, এই ক্রূর গ্রহ এগুলি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেম রেজাল্ট আসবে। অর্থাৎ বাচ্চা কিছুটা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হতে পারে, অলস প্রকৃতির হতে পারে, আর মোবাইলে আসক্তি এই বিষয়টিও ভীষণ রকম চলে আসতে পারে। তবে এবারে আপনারা কি দেখবেন যে এটি আপনার শিশুর জন্য স্বাভাবিক না স্বাভাবিক নয়, এই জায়গাটি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। স্বাভাবিক যদি চতুর্থ পতির দৃষ্টি চতুর্থ ভাবের উপর থাকে বা চতুর্থ পতি চতুর্থ ভাবেই থাকে, তাহলে কিন্তু এই অমনোযোগী হোক বা আপনার শিশু ভালো লাগে না বা অলস প্রকৃতির হোক বা মোবাইলে আসক্ত হোক, এডুকেশন সেটা কিন্তু ঠিকঠাক হবেই। তাহলে চতুর্থ পতি এখানে এই লগ্ন সাপেক্ষে রয়েছে কে? বৃহস্পতি। যদি এই ঘরটাতে আপনার বৃহস্পতি থাকে বা এই ঘরটাতে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে এগুলি থাকলেও আপনার শিশুর শিক্ষা সেটি যথার্থভাবেই হতে থাকবে। তাহলে এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কোন কোন ভাবে? পঞ্চম ভাবে, সপ্তম ভাবে এবং নবম ভাবে। তাহলে কোন কোন রাশিতে বৃহস্পতি থাকলে, যদি আপনার বৃহস্পতি এই ঘরটাতে থাকে অর্থাৎ লগ্নেই থাকে, মাফ করবেন, যদি বৃহস্পতি আপনার দ্বাদশে থাকছে অর্থাৎ সিংহ রাশির ঘরে থাকছে, তাহলে পঞ্চম দৃষ্টি দিয়ে ধনু রাশিকে দেখছে, অর্থাৎ কন্যা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবকে দেখছে। যদি মিথুন রাশির ঘরে থাকে সেক্ষেত্রে সপ্তম দৃষ্টি দিয়ে চতুর্থ ভাবকে দেখছে। আর যদি আপনার মেষ রাশির ঘরে বৃহস্পতি থাকে, তাহলে এই বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি, সেটি এই চতুর্থ ভাবের উপর পড়ছে। তাহলে যখনই চতুর্থপতি গ্রহটি বলবান হবে বা চতুর্থপতি গ্রহের দৃষ্টি চতুর্থ ভাবের উপর পড়বে, তখন কিন্তু আপনার শিশুর শিক্ষা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যদি এইরূপ পরিস্থিতি না হচ্ছে এবং আপনার শিশু পড়তে চাইছে না, কি করবেন? সবচেয়ে প্রথমে মোবাইলের আসক্তি এই বিষয়টি থেকে শিশুকে দূরে সরাতে হবে। সেটার জন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে শিশুর কাছে মোবাইল দেখা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শিশু যদি মোবাইল দেখেও সেক্ষেত্রে রিলস বা শর্ট ভিডিও এটি দেখানো যাবে না। চতুর্থ নম্বর কি রয়েছে? শিশু যদি পড়তে বসতে না চায় অর্থাৎ অলস প্রকৃতির হয়ে যায়, সেক্ষেত্রে শিশুকে কোনো নির্দিষ্ট সময়সীমায় পড়াতে বসাবেন না।
তার পছন্দ মতো সময়ে শিশুকে পড়তে বলুন। যদি ভীষণ রকম অমনোযোগী রয়েছে সেক্ষেত্রে কিন্তু শিশুকে খেলার ছলে পড়ানোর চেষ্টা এটা আপনাকে করে যেতে হবে। অর্থাৎ পড়তে বসলে কিন্তু হয়তো আপনি তাকে বাধ্যবাধকতা করে পড়তে বসিয়ে দিলেন, কিন্তু মন দেবে না, আর যখনই একাগ্রতার সাথে পড়বে না তখন কিন্তু লাভ হবে না। তাই এখানে অতিরিক্ত শাসন এই বিষয়টি আসবে না। ভালো লাগে না এইরকম পরিস্থিতি যদি তৈরি হবে সেক্ষেত্রে শিক্ষার সাথে ভালো লাগার যে ইনস্ট্রুমেন্টগুলি রয়েছে, অর্থাৎ আজকের তারিখে বিভিন্ন খেলনা রয়েছে যার সাহায্যে কিন্তু শিশু পড়াশোনা করতে পারে, সেই সমস্ত উপকরণের সাহায্যে বাচ্চাকে পড়ানোর চেষ্টা এটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। নাম্বার 2 যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে কোন গ্রহের জন্য বাচ্চার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই গ্রহটিকে চিহ্নিত করতে হবে এবং সেই গ্রহকে সন্তুষ্ট করার উপায় সেটি বাচ্চার মা বা বাচ্চার বাবাকে করতে হবে। এই বয়সে কোনো ধরনের রেমেডি বাচ্চার লাগবে না, একমাত্র কোনো হয়তো কবজ বা মাদুলি এটা দেওয়া যেতে পারে, তবে সেটার জন্য পারফেক্ট লোকের কাছ থেকে আপনাকে নিতে হবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।